তোমার মনে কি কখনো এই প্রশ্নটি এসেছে, আমরা কি সত্যি একা? আমাদের জীবনের ঘটনাগুলো কি আগে থেকেই নির্ধারিত, নাকি আমরা নিজেরা তো পরিবর্তন করতে পারি? আর ভালোবাসা কি সত্যি ভাগ্যের হাতে বাঁধা? যদি কারো জীবন চিরস্থায়ী হয়, তাহলে সেই একাকিত্ব কতটা অসহনীয় হতে পারে। আর যদি কেউ সত্যি তার অস্তিত্বের মুক্তি খুঁজে, তাহলে সে ভালোবাসার বলিদান দিতে রাজি থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে গবলিনের মধ্যে। তুমি যদি এমন এক কাহিনী খুঁজে থাকো যেখানে ভালোবাসা, ট্র্যাজেডি, বন্ধুত্ব আর ভাগ্য সবকিছু একসাথে আছে, তাহলে গবলিন তোমার জন্য পারফেক্ট। গবলিন শুধুমাত্র একটি প্রেমের গল্প না, এটা জীবন, মৃত্যু এবং অতীতের পাপমোচনের এক মহাকাব্যিক যাত্রা। আজ আমরা গবলিনের পুরো গল্প বিশ্লেষণ করব, তার গভীর অর্থ বুঝবো এবং দেখব কেন এই কাহিনী আজও সবার মনে গেঁথে আছে। তো তৈরি হও, কারণ এই গল্প তোমার মন ও চোখ দুটিই ভিজিয়ে দিবে। লেটস ডাইভ ইন। জোশন যুগের বিখ্যাত যুদ্ধনায়ক কিম শিন ছিলেন রাজ্যের রক্ষক। তিনি দেশকে রক্ষা করতে নিজের প্রাণও উৎসর্গ করতে রাজি ছিলেন। সে তার রাজাকে জয় এনে দিল, রাজা তাকে বিশ্বাসঘাতক বলে দোষী সাব্যস্ত করে। কৃতজ্ঞতা পাওয়ার বদলে সে পায় বিশ্বাসঘাতকতার শাস্তি। তরুণ রাজা, যার মনে ছিল সন্দেহ আর ঈর্ষা, কিম শিনকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করল। সবচেয়ে নির্মম ব্যাপার, কিম শিনকে তার নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করা হলো। কিন্তু মৃত্যুর পর এক অলৌকিক ঘটনা ঘটে। ঈশ্বর তাকে শাস্তি হিসেবে অমরত্ব দান করেন। সে পরিণত হলো এক গবলিনে। গবলিন এক শক্তিশালী কিন্তু অভিশপ্ত অমর সত্তা, যার বুকের মধ্যে গেঁথে আছে সেই তলোয়ার যা শুধুমাত্র তার নির্ধারিত স্ত্রী গবলিন স্প্রাইট টেনে বের করতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই মুক্তি চায়, নাকি এই অভিশপ্ত জীবনই তার ভাগ্য? বর্তমান সময় প্রায় 900 বছর পর কিম শিন এখনো বেঁচে আছে। সে কানাডায় থাকে, বই পড়ে, মদ খায়, কিন্তু তার জীবন অর্থহীন। সে সময়ের প্রবাহের মতো চলে, কিন্তু কোথাও থামতে পারে না। এবার আসি ভাগ্যের বিরুদ্ধে লড়াই করা মেয়ে জি ইয়ন তাকের গল্পে। ছোটবেলা থেকে সে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী। সে মৃত আত্মাদের দেখতে পায়। আসলে ইয়ন তাক জন্মের আগেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তার মা যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন গবলিন অলৌকিকভাবে তাকে বাঁচিয়ে দিয়েছিল, যার ফলে ইয়ন তাক নিজের জীবনের সাথে সাথে একটি বিশেষ ভাগ্য অর্জন করে। সে গবলিনের স্ত্রী। তবে সে এখন এতিম। তার খালা আর কাজিনের সাথে থাকে, যারা তাকে নির্যাতন করে, কিন্তু সে সবকিছুর পরেও হাসি খুশি থাকে। একদিন কিম শিন ইয়ন তাককে দেখতে পায় এবং বুঝতে পারে যে সে গবলিনের বধূ। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যি গবলিনের মুক্তির চাবিকাঠি হতে চায়, নাকি সে নিজেও এই ভাগ্যকে অস্বীকার করতে চায়? গবলিন ইয়ন তাককে পরীক্ষা করার চেষ্টা করে, সে কি সত্যি তার ব্রাইড নাকি। ইয়ন তাক মজা করে বলে, হ্যাঁ আমি গবলিনস ব্রাইড, কিন্তু তোমার ওই বিশাল তলোয়ার আমি তো দেখি না। ইয়ন তাক শুধুমাত্র গবলিনের প্রেমিকা না, সে এমন এক চরিত্র যে প্রমাণ করে যে ভাগ্য পূর্ব নির্ধারিত হতে পারে, কিন্তু আমরা চাইলে সেটাকে বদলাতেও পারি। ফেইথ বনাম ফ্রি উইল এর প্রসঙ্গ উঠে আসে গবলিনে। গবলিন চায় তার জীবন শেষ করতে, কিন্তু ইয়ন তাক এখনো জানে না যে সে সত্যি তার ব্রাইড কিনা। এদিকে গবলিনের রুমমেট গ্রিম রিপার, যে এক রহস্যময় ব্যক্তি। সে মৃতদের আত্মা নিয়ে যায়, কিন্তু নিজের অতীত সম্পর্কে কিছুই জানে না। গ্রিম রিপার ও ইয়ন তাকের মধ্যে প্রথমবার যখন সাক্ষাৎ হয়, তখন ইয়ন তাক গ্রিম রিপারকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে গ্রিম রিপার আসলে সাধারণ কোনো মানুষ নয়। অপরদিকে গ্রিম রিপার ও গবলিনের হাস্যকর দণ্ড শুরু হয়, যেখানে তারা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে, যেমন বাড়ি ভাড়া, টিভি রিমোট কে ধরবে ইত্যাদি। ইয়ন তাক এবং গবলিন একে অপরের প্রতি কৌতূহলী হয়ে ওঠে। ইয়ন তাক জানতে চায় সে কেন গবলিনের বধূ। গবলিন মনে করে হয়তো সে এই মেয়েটির মাধ্যমে মুক্তি পাবে। এদিকে গ্রিম রিপার হঠাৎ সানি নামে এক সুন্দরী ক্যাফে মালিকের প্রতি দুর্বল হয়ে পড়ে। এই মুহূর্ত থেকে তাদের অদ্ভুত প্রেমের গল্প শুরু হয়, যেখানে সানি একজন সাধারণ মানুষ আর গ্রিম রিপার হলেন মৃতের দেবতা। গবলিন ইয়ন তাককে কানাডায় নিয়ে যায়। সেখানে তাদের মধ্যকার প্রথম সত্যিকারের বন্ধন তৈরি হয়। ইয়ন তাক কানাডায় এক দোকানে গবলিনের জন্য একটা লাল স্কার্ফ কেনে, যা তাদের সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। ইয়ন তাক একদিন মজা করে গবলিনকে ডাকে এবং হঠাৎ করে সে হাজির হয়। এখন গবলিনের কোনো উপায় নেই। ইয়ন তাক যখন খুশি তাকে ডাকতে পারে আর সে বাধ্য হয়ে উপস্থিত হয়। এদিকে ইয়ন তাক তার গলায় গবলিনের চিহ্ন দেখতে পায়। সে ভয় পেয়ে যায়, কিন্তু গবলিন তাকে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে গ্রিম রিপার ধীরে ধীরে সানির প্রতি দুর্বল হতে থাকে, কিন্তু তার হৃদয়ে একটা প্রশ্ন থাকে, কেন তার মনে হয় সানির সাথে তার অতীত জীবনের কোনো সংযোগ আছে। অপরদিকে গবলিন ও ইয়ন তাকের সম্পর্ক আরো গভীর হয়। ইয়ন তাক জানতে পারে গবলিনের বুক থেকে তলোয়ার বের করলে সে মারা যাবে। সে সিদ্ধান্ত নিতে পারে না তাকে কি সত্যি গবলিনকে মুক্তি দিতে হবে কিনা। এদিকে গ্রিম রিপার ও সানির মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়, কিন্তু গ্রিম রিপার বুঝতে পারে না কেন সে তার নাম মনে রাখতে পারে না।
অপরদিকে ইয়ুনতাক তলোয়ার ধরতে চায়, কিন্তু গবলিন ভয় পায়। সে কি সত্যি তার অভিশাপ থেকে মুক্তি পেতে চায় নাকি জীবনে থাকতে চায়? ইয়ুনতাক এখন নিশ্চিত যে সে গবলিনস ব্রাইড, কিন্তু সে তলোয়ার টানতে পারে না। কিমশিন ভয় পায়। এর মানে কি এই যে সে আসলে মুক্তি পাবে না, নাকি তার ভাগ্যে অন্য কিছু আছে? গবলিন বুঝতে পারে যে মৃত্যু চাইলেই আসবে না, ভাগ্য আরো বড় কিছু লেখা আছে। এদিকে গ্রিম রিপার ধীরে ধীরে সানির প্রতি আরো আকৃষ্ট হয়, কিন্তু সমস্যা একটাই, সে নিজের অতীত জীবন সম্পর্কে কিছুই মনে করতে পারে না। সে জানে না কেন সানির দিকে তাকালে তার হৃদয় অদ্ভুতভাবে কেঁপে ওঠে। গবলিন ও ইয়ুনতাক একসাথে আরো বেশি সময় কাটাতে শুরু করে। একদিন ইয়ুনতাক মজা করে গবলিনকে বলে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? গবলিন হতভম্ব হয়ে যায়। ইয়ুনতাক যখন গবলিনকে খোঁচায়, তুমি এত বুড়ো কিন্তু আমার প্রেমে পড়েছ, এরকম হাসি ঠাট্টার মধ্যেই ছিল গভীর কষ্ট। গবলিন জানে সে চাইলেও ইয়ুনতাকের পাশে থাকতে পারবে না। এদিকে গ্রিম রিপার সানিকে ভুলবশত তার আসল নাম কিনশান বলে ফেলে। সানি অবাক হয়ে যায়, এটা সে কিভাবে জানলো? গবলিন অবশেষে স্বীকার করে যে সে ইয়ুনতাককে ভালোবাসে, কিন্তু সে জানে ভালোবাসা মানে ত্যাগ, আর ভালোবাসার মেয়ে যদি একদিন তার মৃত্যু চায়। এদিকে গ্রিম রিপার আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। সে জানতে পারে সে আসলে পূর্বের রাজা ওয়াং ইউয়ে, যে নিজের ভুলে কিমশিনকে হত্যা করেছিল। এখন সে বুঝতে পারে সানি আসলে তার আগের জন্মের স্ত্রী। ভাগ্যে এবার নাটকীয় মোড় আসে। গবলিন বুঝতে পারে তলোয়ার শুধু ইয়ুনতাকের ছোঁয়ায় বের হবে না, বরং সঠিক সময় আসলে তখন সেটি সম্ভব হবে। গ্রিম রিপার নিজের পাপ স্বীকার করে এবং ভাবে সে কি কখনো ক্ষমা পাবে। আর সানি বুঝতে পারে গ্রিম রিপার তার স্বামীর পুণ্য জন্ম। তার চোখে অশ্রু এসে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। আর গবলিনও বুঝতে পারে যে তার জীবন নিয়ে ভাগ্যের লেখা শেষ হয়নি। এক নতুন শক্তিশালী শত্রুর আবির্ভাব হয়, পার্ক জং ইউন, যিনি আসলে পূর্বের রাজদরবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং এখন এক খলনায়ক আত্মা। গবলিন জানতে পারে এই শত্রুকে পরাজিত করতে গেলে তাকে তলোয়ার বের করতেই হবে, কিন্তু সমস্যা হলো ইয়ুনতাক এখন তাকে ভালোবাসে। সে চায় না গবলিন মরে যাক। গবলিন ইয়ুনতাকের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার জীবন শেষ করবে? এখান থেকে গল্পের গতি অনেক দ্রুত হয়ে যায়। গবলিনের ভাগ্য নির্ধারিত হতে চলছে, গ্রিম রিপারের অতীত পাপের মীমাংসা হবে, আর ইয়ুনতাকের জীবন এক নতুন বাঁক নেবে। গবলিন এখন জানে পার্ক জং হুন প্রধানমন্ত্রীর আত্মাকে পরাজিত করতে গেলে তাকে নিজের তলোয়ার টানতেই হবে, কিন্তু তার মানে সে মরে যাবে। ইয়ুনতাক কান্নাকাটি করে। সে চায় না গবলিনকে হারাতে, কিন্তু গবলিন জানে এই লড়াই এড়িয়ে গেলে ইয়ুনতাকও বিপদে পড়বে। এদিকে সানি বুঝতে পারে যে গ্রিম রিপারই তার পূর্ব জন্মের স্বামী ওয়াং ইয়ে। সে তাকে ক্ষমা করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারে না। আর গবলিন এবং গ্রিম রিপার একসাথে পার্ক জং হুনের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। লড়াইয়ের শেষ মুহূর্তে গবলিন নিজেই নিজের তলোয়ার টেনে বের করে, পার্ক জুহানকে শেষ করে এবং নিজেও ধীরে ধীরে হারিয়ে যায়। ইয়ুনতাক গবলিনের জন্য অপেক্ষা করতে প্রতিজ্ঞা করে। সানি ও গ্রিম রিপারের গল্পেও করুণ মোড় আসে। সানি গ্রিম রিপারকে বিদায় বলে, কারণ সে জানে তাদের সম্পর্ক এক অভিশাপ চক্রের মধ্যে আবদ্ধ। গ্রিম রিপার তার অতীতের পাপের জন্য শাস্তি ভোগ করতে থাকে, তবে সানির দুঃখ, ভালোবাসা এবং আত্মত্যাগ তাকে শেষ পর্যন্ত তার ভুল বুঝতে সাহায্য করে। সিরিজের শেষে গ্রিম রিপার স্বীকার করে যে সে সানির জন্য নিজের অমরত্ব ত্যাগ করতে প্রস্তুত। তাদের সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে সানি ও গ্রিম রিপারের গল্প শেষ দিকে চলে আসে। সানি বুঝতে পারে সেও গ্রিম রিপার একে অপরকে ভালোবাসে, কিন্তু একসাথে থাকা সম্ভব নয়। সানি এক সময় তার হৃদয় দিয়ে গ্রিম রিপারের কাছে ফিরতে চায়। যদিও তারা একসাথে থাকতে পারে না, তবে তাদের হৃদয়ে একে অপরের জন্য স্থান থাকে। এটা বোঝায় ভালোবাসা ও ক্ষমা সত্ত্বেও অনেক সময় একসাথে থাকা সম্ভব হয় না, কিন্তু তারা একে অপরকে কখনো ভুলবে না। এখন 4 বছর পর ইয়ুনতাক একজন সফল রেডিও ব্রডকাস্টার, কিন্তু সে ধীরে ধীরে গবলিনের স্মৃতি ভুলে যেতে শুরু করেছে। এদিকে গ্রিম রিপার তার অতীতের পাপের শাস্তি হিসেবে একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পর পৃথিবী ছেড়ে চলে যাবে। তবে ভাগ্য আবার খেলতে শুরু করে। ইয়ুনতাক একদিন কানাডায় আসে এবং সেখানে হঠাৎ করে তুষারের মধ্যে এক চেনা সিলিউট দেখতে পায়। গবলিন ফিরে এসেছে, কিন্তু সমস্যা হলো ইয়ুনতাক তাকে ভুলে গেছে। গবলিন ধীরে ধীরে ইয়ুনতাকের জীবনে ফিরে আসার চেষ্টা করে, তাকে মনে করানোর চেষ্টা করে, কিন্তু ইয়ুনতাক কিছুই মনে করতে পারে না। গবলিন যখন ইয়ুনতাকের সামনে এসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি ফিরে এসেছি মাই ব্রাইড, ইয়ুনতাক অবশেষে সব মনে করতে পারে। সে বুঝতে পারে সে গবলিনকে হারানোর পর থেকেই তার জীবন অসম্পূর্ণ ছিল। ইয়ুনতাক ও গবলিন আবার একসাথে হয়, কিন্তু ভাগ্যের খেলা এখানেই শেষ নয়। ঘটে যায় সবচেয়ে বড় ট্র্যাজেডি, ইয়ুনতাক এক দুর্ঘটনায় মারা যায়। গবলিন ভেঙে পড়ে, কিন্তু গ্রিম রিপার বলে সে আবার জন্ম নেবে, কারণ তার আত্মা পূর্ণ জন্মের অধিকার পেয়েছে।
সিরিজের সবচেয়ে সুন্দর দৃশ্য, বছরের পর বছর অপেক্ষার পর ইয়ন্তাক নতুন জীবনে ফিরে আসে এবং একদিন কানাডায় তুষারের মধ্যে গবলিনের সামনে এসে দাঁড়ায়। গবলিন কাঁদতে কাঁদতে বলে, তুমি ফিরে এসেছ? ইয়ন্তাক হাসে এবং বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? গবলিন উত্তর দেয়, তুমি চিরকালই আমার ব্রাইড ছিলে। এই মুহূর্তে সিরিজ শেষ হয়, কিন্তু আমরা জানি তাদের ভালোবাসা অনন্তকাল ধরে চলবে। গবলিন ড্রামার কিছু আকর্ষণীয় দিক। গবলিন ও গ্রিম রিপার দুজনই ভাগ্যের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারে কিছু জিনিসের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিছু সম্পর্ক, কিছু কষ্ট, কিছু আত্মত্যাগ অনিবার্য। গবলিন বারবার ইয়ন্তাকের জন্য ত্যাগ স্বীকার করেছে, আর ইয়ন্তাকও তার জন্য জীবন দিয়েছে। এই গল্প প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা মানেই ত্যাগ ও অপেক্ষা। ইয়ন্তাকের পুনর্জন্ম দেখায় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, এটা সময়ের সাথে সাথে ফিরে আসে। এই সিরিজ একদিকে যেমন ফানি, গবলিন আর গ্রিম রিপারের ঝগড়া, অন্যদিকে অত্যন্ত আবেগী, ইমোশনাল। কেন গবলিন আজও কিংবদন্তি? ভাগ্য, ভালোবাসা, মৃত্যু এবং পুনর্জন্ম সব মিলিয়ে এক নিখুঁত মিশ্রণ গবলিন। এর প্রতিটি সংলাপে গভীর অর্থ আছে এবং প্রতিটি মুহূর্ত দর্শকের মনে ছাপ ফেলে। গং ইয়ো, কিম গ ইয়ন, লিদং উ তাদের অসাধারণ অভিনয় এই গল্পকে জীবন্ত করে তুলেছে। আর চিত্রনাট্যের কথা বলতে গেলে প্রতিটা দৃশ্য যেন এক শিল্পকর্ম, প্রতিটা সাউন্ডট্র্যাক যেন আত্মার স্পর্শ। গবলিন চিরকাল মনে রাখার মতো একটি গল্প। মাই রেটিং 5 out of 5। ভাগ্য কি আমাদের নিয়ন্ত্রণ করে, না আমরা ভাগ্যকে? ভালোবাসা কি মৃত্যু পেরিয়ে যেতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাইলে গবলিন তোমার জন্য একবারে পারফেক্ট কাহিনী। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আরো এমন অসাধারণ কে ড্রামার ব্যাখ্যা পেতে চাইলে মিস এন্টারটেইনমেন্ট ইউনিভার্সে সাবস্ক্রাইব করতে ভুলবে না।